স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের ভিডিওতে র্যান্ডম চেকের পক্ষ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এর উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও তথ্যাবলী সিরিজের এটি হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিও। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? 100তম হচ্ছে বাংলাদেশের অবস্থান। যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক সংস্থা হ্যানলি অ্যান্ড পার্টনার্স এর প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচক অক্টোবর 2025 পর্যন্ত প্রথম হচ্ছে সিঙ্গাপুর, দ্বিতীয় দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় হচ্ছে জাপান। বাংলাদেশ ও উত্তর কোরিয়া যৌথভাবে 100তম অবস্থানে রয়েছে। এই দুটি দেশের নাগরিকেরা বিশ্বের মাত্র 38টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। সূচকের সবশেষে রয়েছে আফগানিস্তান রয়েছে সর্বনিম্ন অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি অনুযায়ী 2025 সালে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম বাংলাদেশের অবস্থান সামরিক শক্তিতে। গ্লোবাল ফায়ার পাওয়ার হলো একটি সংস্থা যা প্রতি বছর বিভিন্ন দেশের সামরিক শক্তি মূল্যায়ন করে একটি তালিকা প্রকাশ করে থাকে। 145টি দেশের উপর ভিত্তি করে এই তালিকাটি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী প্রথম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, এরপরে রাশিয়া, চীন, ভারত এবং পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম, 2024 সালে ছিল 37তম অবস্থানে ছিল বাংলাদেশ। এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান যুদ্ধ বিমানের সংখ্যা হচ্ছে 214টি, হেলিকপ্টার রয়েছে 65টি, ট্যাঙ্ক রয়েছে 320টি এবং সাবমেরিন রয়েছে 2টি। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 125। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সংক্ষেপে হচ্ছে আইসিসি বা বাংলায় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বর্তমান সদস্য দেশের সংখ্যা হচ্ছে 125। বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করে 2010 সালে স্বাক্ষর করে বাংলাদেশ। সর্বশেষ দেশ হচ্ছে ইউক্রেন, তারা 2024 সালে এই চুক্তিতে স্বাক্ষর করে। আইসিসি ত্যাগকারী দেশ হচ্ছে বুরুন্ডি 2017 এবং ফিলিপাইন 2019 সালে তারা আইসিসি ত্যাগ করে। গুরুত্বপূর্ণ কিছু দেশ যারা সদস্য নয়, যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, ইরান, ইরাক, সৌদি আরব, তুর্কি ইত্যাদি। এই গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ তারা এখনো কিন্তু আইসিসি এর সদস্যপদ তারা গ্রহণ করেনি। বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে কবে? তারিখটি হচ্ছে 29শে আগস্ট 2024 সালে বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে। আইসিপিপিইডি পুরো নাম হচ্ছে বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসন ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, আইসিপিপিইডি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করে। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হচ্ছে 6 জুলাই হচ্ছে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে বাংলাদেশের পেশকৃত একটি রেজুলেশনের পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে প্রতি বছর 6 জুলাইকে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। সদস্য রাষ্ট্রসমূহকে টেকসই পল্লী উন্নয়নে সহায়তার স্বীকৃতিস্বরূপ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, সিরডাপ, এটি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় চলে আসে। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, সংক্ষেপে হচ্ছে সিরডাপ, এর প্রতিষ্ঠার দিন 6 জুলাই 1979 বিবেচনায় দিনটিকে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিরডাপ এর সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। এই কারণে এটি গুরুত্বপূর্ণ, কারণ সিরডাপ হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর, যার হেডকোয়ার্টার ঢাকায় অবস্থিত। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বা ইউএসএইড অনেকেই বলে, বিলুপ্ত করা হয় কবে? 1 জুলাই 2025 সালে ইউএসএআইডি বা ইউএসএইড বিলুপ্ত করা হয়। ডোনাল্ড ট্রাম্প এটি করে। ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউএসএইড বা ইউএসএআইডি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 2024 সালের জাতিসংঘের ই-গভর্নেন্স সূচক
ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজিডিআই অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ হলো ডেনমার্ক হচ্ছে প্রথম অবস্থানে তারা রয়েছে। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজিডিআই প্রকাশ করে দ্য ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স বিভাগ এটি প্রকাশ করে। সেরা তিনে রয়েছে ডেনমার্ক রয়েছে, এস্তোনিয়া এবং সিঙ্গাপুর। বাংলাদেশ 100তম। দক্ষিণ এশিয়ার দেশসমূহ যেমন হচ্ছে মালদ্বীপ 94, ভারত 97, শ্রীলঙ্কা 98, ভুটান 103, নেপাল 119 এবং পাকিস্তান 136তম অবস্থানে রয়েছে। বেলারুশের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? নাম হচ্ছে আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট হলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি 1994 সাল থেকে এই পদে রয়েছেন, তার মানে দীর্ঘ সময় ধরে তিনি বেলারুশের রাষ্ট্রপতি হিসেবে তিনি রয়েছেন। 2023 সালে সপ্তমবারের মতো তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর সঙ্গে সংশ্লিষ্ট দেশ হলো, দেশটির নাম হচ্ছে ভারত। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক নির্বাচন। ভারতের আইনসভার নাম হলো সংসদ। এটি একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আর বাংলাদেশের হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা এবং উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর উদ্দেশ্য হচ্ছে একই সময় লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করা। ড্রোনের সঙ্গে টারমাইট ব্যবহার করে ড্রাগন ড্রোন তৈরি করেছে কোন দেশ? দেশটির নাম হচ্ছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে তারা এটি ব্যবহার করে। ড্রাগন ড্রোনে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের গুঁড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা থার্মাইট নামে পরিচিত। গাছ ও রুশ সেনাদের গোপন আশ্রয়স্থল পুড়িয়ে দিতে এ ড্রোন ব্যবহার করে ইউক্রেন। থার্মাইট যে কোনো জিনিস খুব সহজেই পুড়াতে পারে, যে কোনো ধাতব পদার্থও এটি পুড়িয়ে দেয়। এ থেকে সুরক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই কম। জার্মানির রসায়নবিদ হ্যান্স গোল্ডস্মিথ 1890 সালে তিনি থার্মাইট আবিষ্কার করেন। আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম অনুযায়ী সামরিক লড়াইয়ে থার্মাইট ব্যবহার নিষিদ্ধ নয়, কিন্তু এর প্রভাবের কারণে বেসামরিক কোনো লক্ষ্য বস্তুতে এর ব্যবহার নিষিদ্ধ রয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তু মানে কি? বেসামরিক লক্ষ্যবস্তু মানে হচ্ছে বেসামরিক লোক যে জায়গায় বসবাস করে তাদের বাসস্থান। বেসামরিক লোক মানে হচ্ছে যারা সামরিক লোক নয়, সাধারণ জনগণ যারা রয়েছে তাদের বাসস্থানে এই থার্মাইট ব্যবহার করা যুদ্ধকালীন সময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।